ত্রিপুরা দর্পণে নির্বাচনী আর্কাইভ সংকলনের ষষ্ঠ খণ্ডের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতীত স্মৃতিচারণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের প্রগতিশীল সংবাদপত্রগুলির মধ্যে ত্রিপুরা দর্পণ অন্যতম। দর্পণ বহু প্রতিকূলতার মধ্যেও দর্পণ সম্পাদক সমীরণ রায়ের প্রতিবাদী লেখনীর কলম আজও অটুট। দর্পণের সার্বিক সংবাদ পরিবেশন আগেই রাজ্যের সর্বাংশে প্রশংসিত। বিশেষ করে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে দর্পণের লেখনী সর্বজন বিদিত। বলার অপেক্ষা রাখে না, একটা সময় রাজ্যের প্রথম সারির সংবাদপত্রগুলির সাথে সমানে পাল্লা দিয়েছে দর্পণ। এর মাঝে দর্পণের নির্বাচিত আর্কাইভ সংকলন আগেই রাজ্যের পাঠককুলের মন ছুঁয়েছে। এবার বৃহস্পতিবার ত্রিপুরা দর্পণে নির্বাচনী আর্কাইভ সংকলনের ষষ্ঠ খণ্ডের আত্মপ্রকাশ হলো। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে দর্পণ সম্পাদক সমীরণ রায় সহ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বিশিষ্ট প্রবীণ সাংবাদিকগণ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে অতীত স্মৃতি মন্থন করলেন মানিক সরকার। তৎকালীন দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক ভূপেন্দ্র দত্ত ভৌমিক এবং বিশ্বদেব ভট্টাচার্য, তাদের সঙ্গে সমীরণ তার সাথে আবার দুজনকে নিয়ে পরামর্শ যাচনা করতে দিয়েছে। সমীরণের দৈনিক সংবাদের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল সমীরণ ত্রিপুরা ছাত্র আন্দোলনের ছাত্র ফেডারেশনের তখন প্রথম সারির নেতৃত্বে হল। প্রতিদিন ত্রিপুরায় ঘটনা হচ্ছে, আন্দোলন সংগ্রাম, আক্রমণ, প্রত্যাঘাত, রক্ত ঝরছে, শহীদ হচ্ছে। ছাত্র নেতৃত্বকে প্রতিদিনই কিছু না কিছু প্রতিক্রিয়া দিতে হচ্ছে, কখনো সাংবাদিক সম্মেলন, কখনো বিবৃতি। এই বিবৃতিটা সন্ধান করে নিয়ে বাড়িতে ফেরার পথে সমীরণ দৈনিক সংবাদ পত্রিকার যে কপিটা সেটা সেই দিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন স্বেচ্ছায়। তার থেকে তাদের সাথে তাদের সম্পর্ক বলার অপেক্ষা রাখে না, দর্পণের সাথে জড়িয়ে আছে রাজ্যের অতীত দিগ্পাল সাংবাদিকদের নাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ভাষণে স্থান পেল সে সমস্ত ক্ষুরধার লেখনের অধিকারী সাংবাদিকদের স্মৃতিচারণ, একই সাথে দর্পণের অতীত বর্তমান। সর্বোপরি ত্রিপুরা দর্পণের নির্বাচনী আর্কাইভ সংকলনের ষষ্ঠ খণ্ডের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতীত স্মৃতিচারণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।